উহুদের ময়দানে এক ঐতিহাসিক দিন। ইসলামের ইতিহাসে উহুদের যুদ্ধ এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই যুদ্ধ সংঘটিত হয় ৬২৫ খ্রিস্টাব্দে মদিনার নিকটবর্তী উহুদ পাহাড়ের পাদদেশে। বদর যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে মক্কার কুরাইশরা প্রায় ৩,০০০ সৈন্য নিয়ে মদিনার দিকে অগ্রসর হয়। তাদের নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান ইবনে হার্ব। অন্যদিকে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১,০০০ সাহাবী নিয়ে যুদ্ধের প্রস্তুতি নেন। কিন্তু পথিমধ্যে মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই ৩০০ লোক নিয়ে ফিরে যায়। ফলে মুসলিম বাহিনী দাঁড়ায় প্রায় ৭০০ জনে। যুদ্ধের কৌশল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিচক্ষণতার সাথে সৈন্যদের অবস্থান নির্ধারণ করেন। উহুদ পাহাড়কে পেছনে রেখে তিনি যুদ্ধের ময়দান সাজান। একটি ছোট পাহাড়ি টিলায়, বর্তমানে যাকে জাবালুর রুমাহ বলা হয়, ৫০ জন তীরন্দাজকে দাঁড় করিয়ে দেন এবং তাদের নেতা নিযুক্ত করেন হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহুকে। তিনি কঠোর নির্দেশ দেন, আমরা জয়ী হই বা পরাজিত, তোমরা এই স্থান ত্যাগ করবে না। যুদ্ধের শুরু ও মুসলমানদের সাফল্য। যুদ্ধ শুরু হলে মুসলমানরা প্রবল সাহসিকতায় লড়াই করেন। শুরুতেই কুরাইশ বাহিনী পিছু হটতে থাকে। মুসলিম বাহিনী প্রায় বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। শত্রুপক্ষের অনেকেই নিহত ও আহত হয়। মনে হচ্ছিল বদরের মতো আবারও মুসলমানরা বিজয় অর্জন করবেন। ভুল নির্দেশের পরিণতি। কিন্তু এখানেই ঘটে ঐতিহাসিক